কক্সবাজারে প্রকৃতির সৌন্দর্য দর্শনে গিয়েছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পাহাড়ের দৃশ্য ধারণ করে ঢাকা ফেরার পথে 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসী বাদী হয়ে 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফের তখনকার ওসি প্রদীপ কুমার দাসকে প্রধান আসামি করা হয়। 2022 সালের 31 জানুয়ারি ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের অনুমোদনের জন্য হাইকোর্টে নথি পাঠানো হয়। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য দিন ধার্য করে। সোমবার বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রাখা হয়। 6 আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির কথা বলে অ্যাটর্নি জেনারেল জানান, মেজর সিনহা হত্যাকাণ্ডটি জঘন্যতম একটি ঘটনা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামিরা কারাগারে আছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।